नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन 2025 साल आमी एस्ट्रोलॉजी संजय मंडल आपनार सामने ज्योतिषेर विभिन्न तत्व तुले धरछि। वास्तव लियोलॉजी संख्यातत्व तंत्र बाड़ीते बसे निजेर सम्पर्के जाना एवं निजेके ठीकठाक राखा अपरके जानार सुयोग करे दिते हबे। किछु शेयर करबेन एवं चेष्टा करब সেই গ্রহের প্রতিকার বাস্তব প্রতিকার বাড়িতে বসে নিজের ভালো থাকা কিছু প্রতিকার সম্পর্কে জানানো। আজ একটি নতুন বিষয় হলো একটি জাতিকার জন্মকুণ্ডলী আমার ক্লায়েন্ট, তার জীবনের কিছু কাহিনী, তার সাথে বাস্তব কিছু সম্পর্ক এবং শত্রুতা হওয়ার সম্পর্কে কিছু নিউরোলজি সংখ্যাতত্ত্বর ভূমিকা, সেই সম্পর্কে জানবেন। লাস্ট পর্যন্ত দেখবেন। শত লাস্ট আমি একটা ভালো টোটকা দেবো, বাড়িতে প্রয়োগ করবেন। প্রথমে বলি, আমাদের জীবনে যা কিছু ঘটে আমরা দোহাই দিই ভাগ্যের উপরে। অবশ্যই ভাগ্য ঈশ্বর দিয়ে দেয় 50, নিজের 50 তৈরি করতে হবে এবং মনে রাখতে হবে যে আমার সঠিক চলার পথ কেন বঙ্গ হচ্ছে সেই পথটাকে আমার পরিষ্কার রাখতে হবে। সেটা হলো আমার বাস্তব। যে গেট থেকে বেরোচ্ছি সেই গেট আমার কতটাই সাপোর্ট দেবে না নেগেটিভ ফল দান করে থাকবে। বারবার ঘাত প্রতিঘাত, হঠাৎ কোনো দুর্ঘটনা আপনার বাস্তের কারণে 100% 100 ফলদায়ক হয়। যদি বাস্তব ভালো হয়, আপনার যতই হরস্কোপ খারাপ হোক, মাঙ্গলিক দোষ, কাল সর্বদোষ, নানান কিছু দোষ আপনার জীবনে জ্যোতিষরা পড়ে থাকে, কিন্তু বাস্তব যদি ভালো হয় এই দোষ অসায় না। আমি প্রচুর ক্লায়েন্টের সেই হরস্কোপ দেখেছি। আজ একটি ডেট অফ বার্থ অনুযায়ী তার হরস্কোপ দেখাবো, সম্পূর্ণ না কিছু তথ্য জানাবো এবং তার বাস্তব সম্পর্কে অনেকটাই নেগেটিভ আছে। তার জন্যই ঘটনাটা বেশিরভাগ ঘটেছে এবং আগের জন্ম অনেকে বিশ্বাস করে না। কিছু গল্প আছে, পুরাণ কাহিনী। একটা ব্রাহ্মণের একটা সন্তান ছিল, মারা যায়। সে ব্রাহ্মণ আমি এত কিছু ঈশ্বরের ফাদন সন্তান কেন মারা গেল, সে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে একটা অশ্বত্থ গাছের গোড়ায় কাঁদছিল সন্তানের কোলে করে নিয়ে। এমন সময় ঋষি আসে, বলছে যে আপনার কিসের দুঃখ? না আমার সন্তান মারা গেছে, দুঃখ কিসের? বলছে হ্যাঁ, আর তুমি ঈশ্বর সাধনা করে কেন দুঃখ পাচ্ছ? জন্মালে মৃত্যু অনিবার্য, আজ নয় কাল। কিন্তু সে বাচ্চা, তার কি পাপ ছিল? বলে দেখো, পাপ তার ছিল না, তোমার কর্মের ফল ছিল। মানে আমার কিসের কর্ম? আমি যখন থেকে জন্ম করেছি আমি যথেষ্ট ভালো হয়ে চলার চেষ্টা করেছি, পূজা আস্তিক ঈশ্বর সাধনা। বলে না, তোমার কিছু পিছনের জন্মে চলে যাও, সেই জন্মের জন্য তোমার পাপ তোমাকে ছাড়িনি পিছু, এবং সন্তান সঙ্গে তুমি কাঁদছো আই গেলে। ওই সন্তান তোমার নয়, তোমার ঋণ শোধ করতে এসেছিল। তুমি এমন কিছু করেছিলে, সেই জাতকের ঘর বাড়ি টাকা তুমি লুট করেছিলে, সেই দুঃখে কষ্টে মারা যায়। তার সন্তান রূপে আপনার কাছে এসে সে আজ চলে গেল, সন্তান সঙ্গে তুমি পাগল হয়ে যাচ্ছ। এইটা তার কাহিনী। যদিও গল্পটা পুরাণে অনেক বড়, আমি কিছুটা লজিক জানালাম। সে সম্পর্কে একটি ডেট অফ বার্থ দেখো, 4/4, এটা বলা হয় কাস্ট ডেট, রাহু নাম্বার 4/4/9/9/8, দুটো 9 মানে ডবল মঙ্গল রাহু। এখন রাহু মঙ্গলের কানেকশন এসে গেল, শনি এসে গেল। ডেট অফ বার্থ বাদ হইল কি? 3 সংখ্যা, বৃহস্পতি, শুক্র, 6 সংখ্যা, এই যে 2, চন্দ্র, মন। এই যে ডেট অফ বার্থের যে নাম্বারগুলো বাদ যাচ্ছে, এর কিন্তু ব্যালেন্স কমে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সবকিছু ব্যালেন্স থাকতে হবে। তেমন ডেট অফ বার্থ অনুযায়ী এই জাতিকার লগ্ন হলো মিথুন, লগ্নে চন্দ্র, মিথুন লগ্ন। তার লগ্ন থেকে আমার কাউন্ট করে গুণি, অনেক সময় চন্দ্র থেকেও বিচার করা যায়। তাই আমি লগ্ন থেকে ধরলাম 1, 2, 3। তাহলে এখানে রাহু বসে আছে, আর রাহুর পাশে কোনো গ্রহ নেই, 5টা ঘর ফাঁকা। 1, 2, 3, 4, 5টা ঘর ফাঁকা। এটাকে একটা কালসর্প। অনেকে বলে কালসর্পে কিছু হয় না। কালসর্প খুবই ভালো হয়, আবার পতন হয়। এই যে কালসর্পটা এবারে কেতুর সাথে কি আছে, এটাকে লগ্ন থেকে গুনলে ভাগ্যের ঘর। আমাদের ভাগ্যের ঘর হলো 9 হাউস, মানে 9 নম্বর ঘর। তাহলে 9 নম্বর ঘরে বৃহস্পতি ও শুক্র আছে, তার সাথে আছে কি কেতু। কেতুকে আমরা সন্তান হিসেবে বিচার করি এবং পুনর্জন্মের ফল। কেতু যেভাবে বসে থাকে সেই পুনর্জন্মের ফল কেতু দান করে থাকে। কেতুকে সন্তান ধরি, তাহলে পুনর্জন্মে যদি আমাদের সন্তান হয়ে থাকে, কেতু হয়ে থাকে পুনর্জন্মের ফল, তাহলে কেতু আছে ভাগ্যের ঘরে। তাহলে এই জাতিকার একটি প্রথম সন্তান হচ্ছিল না, আমার কাছে আসে বাধা সৃষ্টি, আমি কিছু প্রতিকার দিয়ে তার সন্তান হয়, প্রথমে একটা কন্যা সন্তান হয়। তারপরের ধাপে তার গর্ভধারণ হয়, একটা পুত্র সন্তান হয়। কিন্তু পুত্র সন্তান মারা যায়, শিশু, কোলের শিশু, তার দুগ্ধপান করেনি, মারা গেছে। সে শোকাকাতর হয়ে আমার কাছে ফোন করে যে কাকু আমার এরভাবে সমস্যা হলো কেন?
দেখো আগের জন্মের কিছু কর্মের ফল থাকে, সেগুলো আমাদের কোনো হাত নয়, জন্মের কর্মের ফল। যাই হোক, এই যে ভাগ্যের ঘরে কেতু আছে, কেতু হলো সন্তান, এবং ভাগ্যের প্রতি একটা শোক তাপ দুঃখ পেল, এটা একটা নতুন ফর্মুলা। আমাদের অভিজ্ঞতা হলো যে 9 নম্বর ঘরে বৃহস্পতি শুক্র দুজনার শত্রু, তাহলে দুজনার শত্রু, তার সাথে আছে কেতু, আর যোগটা দেখো কাল সর্পদোষ। এবার দ্বাদশ ঘরে দেখো, তাহলে এখানে তাহলে আমার 9, 10, এই 10ম ঘর কর্মের ঘর, সেখানে আছে শনি, মঙ্গল, রবি ও বুধ। তাহলে রবির সাথে শনি থাকলে, আমি অনেক ভিডিওতে বলেছি, শনি রবি যে ঘরে বসে থাকুক আমার জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত আসবেই। শনি চন্দ্র সেই চাপ ঘেটে যাবে। শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর পড়লে, শুক্রের ওপর পড়লে সেটাও চাপ ঘেটে যাবে। তেমনই আমি সিম্পল দেখো, একটা ঘরের মধ্যে শনি, মঙ্গল, রবি, বুধ, এখানে কর্মের কিছুই পাবে না, ঘাত প্রতিঘাত, জীবনটা যেন বিষময়। শনি ও রবি আছে, বিষ যোগ সৃষ্টি করলো। আর এই জাতিকা বারবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিছুটা আমি প্রতিকারের সাহায্যে বিভিন্ন দিয়ে তাকে ঠিকঠাক রেখেছি, কিন্তু আজ সন্তানটা মারা গেল। ভাগ্যের ঘরে কেতু বৃহস্পতি ও শুক্রের সাথে আছে। অনেকে সন্তান শোক, সবচেয়ে বড় শোক যে দশরথ রাজার হয়েছিল, সেই শোকে দশরথ রাজা মৃত্যুবরণ করেছিল। সেসব বড় বড় গল্প একটা ভিডিওই হয় না, কিছু আমি জানাচ্ছি যে কিছু পুনর্জন্মের কর্মের ফল আমাদের থাকে, কিন্তু প্রত্যেককে বলবো যে কালসর্প আছে কিছু হবে না এটা ভাবো না। কালসর্প অনেক রকমের আছে, পদ্মনাগ কালসর্প, বিভিন্ন সর্প আছে, কালসর্প যোগ আছে, মাঙ্গলিক দোষে অনেক রকম সমস্যা দেয়। তাহলে এই একটা সিম্পল ফর্মুলা দেখালাম যে ভাগ্যের ঘরে বৃহস্পতি শুক্র আছে, কেতু যাচ্ছে, সন্তান হানিকারক হলো। আর 10 নম্বর শনি, মঙ্গল, রবি, তাহলে শনি, মঙ্গল আর রবি একত্রে আছে, বুধ আছে, বুধ তো ড্যামেজ হয়ে যাবে। তাহলে সেখানে এর জীবনে বারবার ঘাত প্রতিঘাত, কষ্ট, দুঃখ, যন্ত্রণা পাচ্ছে, একাধিক অপশন চালিয়েছে এই কালসর্পদোষে। জাস্ট সবটা আমি কিছুটা বললাম। এবার আমি একটা শত্রু মিত্রের ব্যাপার দেখো, বৃহস্পতি আর শুক্রের ব্যাপার যখন এই ঘরের মধ্যে আছে, শুক্র বৃহস্পতি একত্রে আছে ভাগ্যের ঘরে, ভাগ্যের কেন হানি হলো, দুজনার শত্রু, একদম ভাগ্যের ফল দেবে না ভালো। তার সাথে আছে কেতু, কেতুর সন্তান হানিকারকই, সন্তান হানিকারক হলো। তাহলে এবার ডেট অফ বার্থ দেখো, এই সংখ্যাটা তুমি দেখো 3, 12, 21 ও 30, 3, 12, 21, 30 এই ডেটে জন্ম হয় তাদেরকে বলা হয় বৃহস্পতির জাতক। আর এখানে দেখো 6, 15, 24, 6, 15, 24 দেবরা শুক্রের জাতক। আর দেবগুরু বৃহস্পতি দেবতাদের টিচার, দৈত্যগুরু শুক্রাচার্য দানবদের টিচার। তার স্থান হচ্ছে পূর্ব দক্ষিণী কর্নার 225 ডিগ্রির মধ্যে, আর দেবগুরু উত্তর পূর্বের কর্নার 45 ডিগ্রির মধ্যে। কিন্তু দুজনের বিপরীত শক্তি ধারণ করে। তাই এই চার্টের মধ্যে দেখানোর কারণ, একত্রে থাকতে, ভাগ্যের ঘরে থাকতে বড় একটা শোক পেল। তার সাথে কে? কেতু, কেতুর সন্তান হারা হলো, দুজনকেও ফল দেয়নি, তার ভাগ্য সাপোর্ট দেয়নি। তার সন্তান শোকের মতো এই পৃথিবীতে আর কোনো শোক নেই শাস্ত্র অনুযায়ী। কারণ যদি বলা যায় দশরথ রাজা রাম বনে চলে যাওয়ার কারণে সে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আমরা মানব জীবনে সন্তান হারা হলে সে এর চেয়ে কী শোক পেতে পারে? সবচেয়ে বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা। তা আমি একটা হরস্কোপ নিয়ে বোঝালাম যে ভাগ্যের ঘরে শুভ গ্রহ থাকলে শুভ ফল দান করে, কিন্তু কেন হলো না? শুক্র একা থাকলে কেতুর সাথে হয়তো হতো না, বৃহস্পতি আছে, বা বৃহস্পতি একা থাকলে হয়তো হতো না। তাই শুক্র বৃহস্পতি দুজনার শত্রু, কেউ রক্ষা করেনি, এবং কেতু হলো সন্তান, তার সন্তান হারা। আর ডেট অফ বার্থ দেখুন, এই যে আমি বারবার বলছি যে আপনার শত্রু কে হতে পারে, কোন জাতক কোন জাতিকার শত্রু হয়, ডেট অফ বার্থ অনুযায়ী, লিলুজের সংখ্যা তত্ত্ব অনুযায়ী 3-এর ডেটে যার জন্ম তার যোগ করে 3। আর কোন কোন সংখ্যা আছে দেখো, 12 মানে 2 একে 3, 21 মানে 2 একে 3, 30 মানে 3। তাহলে এই ডেটে জন্ম হয় তাদেরকে বৃহস্পতি জাতক বলা হয়। আর শুক্রের জাতক 6 যোগ করে দেখো 15, 5 একে 6, 24, 4 2 6। তাহলে একজন যদি শুক্রের জাতক হয়, একজন বৃহস্পতি জাতক হয়, স্বামী স্ত্রীর মধ্যে বলছি যে অষ্টগুণ বিচার আছে, তার মধ্যে এই একটা বিচার যে ডেট অফ বার্থে একজন শুক্রের জাতক, বৃহস্পতির জাতক, এর মধ্যে কিছুটা শত্রুতা আসবেই। তেমনই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ বৃহস্পতির জাতক, একজন শুক্রের জাতক, তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। ব্যবসার ক্ষেত্রে তাই,
অনেকে ব্যবসা করে, বলে স্যার আমার তো ব্যবসা বারবার করছি, উন্নতির জায়গায় অবনতি ঘটছে। আমি এক কথায় বলি, আপনার বাড়িতে দেখুন দক্ষিণ ও পশ্চিম, দক্ষিণ ও পূর্ব কন্যা, পূর্ব দক্ষিণের কন্যা মানে সূর্য ওঠে 90 ডিগ্রি, আর ওইখান থেকে এসে অগ্নিকোণ ঠিক 125 ডিগ্রির মধ্যে। দক্ষিণ পূর্বের কন্যাটা 125 ডিগ্রির মধ্যে যদি 4টে জিনিস থাকে, 1 নম্বর পয়েন্ট হয় জল, পাতকোয়া বা জলের সেপটিক ট্যাঙ্ক, ওখানে কল, চালের ঘর বা বাথরুম থাকলে আপনার ব্যবসা ডুবে যাবে। সেই বাড়ির নারীদের গায়ে কোনো সৃষ্টি হবে, ঘাত প্রতিঘাত আসবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এরকম তত্ত্ব আমি দিয়ে থাকি। কিন্তু সিম্পল শত্রুতা আসার কারণ হলো ওই জায়গা থেকে আপনার শত্রু আসতে পারে যদি আপনার গেট থাকে, যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে 6 সংখ্যাটা না থাকে, শুক্র নাম্বার নেই, আরও বেশি ঘটবে। তেমনই ডেট অফ বার্থ এই সংখ্যাতত্ত্ব আপনার জীবনে অনেকটা ভূমিকা দিয়ে থাকে। বাস্তব তার কতটা সাপোর্ট দেবে নিজেরাই বুঝতে পারছেন। যদি কারোর সাথে আমার এই কথাগুলো মিলে থাকে কমেন্টে জানান, আপনার সমস্যা অবশ্যই সমাধান আছে। এবং প্রত্যেকে বলবো, শুক্র যদি আপনার মানে নেগেটিভ হয়, জীবনে সুখ শান্তি কষ্ট দুঃখ যন্ত্রণা আসে। শুক্র নেগেটিভ বোঝার মূল কারণ আমরা দুঃখ কষ্ট কেন আসছে। ফার্স্ট, চুল দাড়ি উড়ো খাপটা মুখ, মাথায় তেল নেই, চুল দাড়ি কেমন একটা ভাব, মানে মুখটা শুকনো ভাব, দুঃখী মতো ভাব, আপনার ওখানে ধরা পড়বে শুক্র খারাপ আছে, আরও কিছু গ্রহ খারাপ আছে। এবং তার অর্থ কষ্ট হচ্ছে, সত্যি অর্থ কষ্ট আমাদের সবচেয়ে বড় কষ্ট দেয়। তার বাড়ি বিছানা ঠিক নেই, সে নোংরা ড্রেস পরে, হাতের নখগুলো নোংরা, মাথার চুল মানে উবড়ো খাবড়া এবং মুখটা শুকনো, ওখানে কষ্ট দুঃখ আসবে। চেষ্টা করুন নিজের হাসি মুখে থাকা, সৌন্দর্য ড্রেস পরা, বিছানা গুছিয়ে রাখা, বাড়ির মধ্যে মার পোষার জাল এগুলো রাখবেন না। যত পরিষ্কার পরিষ্কার রাখবে আপনার জীবনে একটা শক্তি প্রভাব হবে, শুভ শক্তি, ভালো অবশ্যই হবে। ভালো থাকবেন। একটা ভালো টোটকা দিচ্ছি, যদি আপনার বাঁচতে এই যে কথাগুলো বললাম, সিম্পল অল্প পয়সা দাম ফটকিরি কিনে আনুন। ফটকিরি কিনে নিয়ে এসে কাঁচের বাটি করে আপনি ঠিক 220 ডিগ্রির মধ্যে রাখতে পারেন, দক্ষিণ পশ্চিমের কর্নার নৈরিত কোণে। যদি ওইখানে আঁকেন ঠিক একটু কর্নার দেখে কেউ যাতে না দেখতে পায়, একটু অন্ধকার মতো ওখানে আঁকলেন। আর কর্পূর লবঙ্গ নিয়ে প্রতি সন্ধেবেলা বাড়িময় জ্বালিয়ে সেই ধোঁয়া আগুন প্রয়োগ করুন। আমরা বাস্তের কিছু নেগেটিভ শক্তি নাশ হয়ে যাবে। প্রত্যেক ভালো থাকবেন। নমস্কার। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর পাবেন, আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন। দক্ষিণেশ্বর আমার 2টা থেকে 5টার মধ্যে পাবেন। ভালো থাকুন। নমস্কার।